বাড়ির গৃহিণীদের কাজ যেন শেষই হয় না, একটার পর একটা কাজ যেন রেডি হয়ে থাকে। সকাল থেকে শুরু হয় মা আর বউদের কাজ করা। তো তারপরও সারাদিনের পরে কাজ করার পরও কেউ কেউ মুখে শোনা হয় যে সারাদিন কি করো, শুধু তো রান্না করা আর খাওয়া, তার আর কি কোনো কাজ আছে? এটা একটা কাজ হলো? তো যারা চাকরি করে তারাও কাজ করে, যারা ব্যবসা করে তারাও কাজ করে, আর যারা ঘরে গৃহিণী তারাও কিন্তু শুধু বসে বসে খায় আর ঘুমায় না, তারাও কিন্তু কাজ করে। কেউ কারোর কাজটাকে ছোট করে দেখে উচিত না, কারণ এই কথাগুলি কারোর মনেও লাগতে পারে, এই কথাটা একটু ভাবা উচিত। তো নমস্কার, কেমন আছো সবাই? আমি শিল্পী, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গত শনিবারে গিয়েছে আমাদের বাড়িতে মা বিপত্নাশিনী মায়ের পুজো, ঘট পুজো। এই প্রথমবার আমাদের বাড়িতে পুজো হচ্ছে। তো যেহেতু বাড়িতে পুজো, তাই তো একটু ধোয়া পরিষ্কার এগুলো তো একটু করতেই লাগে, যদিও আমি সবসময় ঘর পরিষ্কার রাখি। আর তাছাড়া এই ঘরেই পুজোটা হবে, তাই একটু আলাদা করে আগের দিন একটু ভালো করে পরিষ্কারটা করে নিচ্ছি। তো চলে গেলাম পরের দিন, এখন বাজে প্রায় 5টা। তো প্রত্যেক দিনই উঠতে হয় 6টায়, কারণ মেয়ে স্কুলে যায়। তো ওই দিন ছিল মেয়ের আবার এক্সাম, তাই বাইরের দৃশ্যটা একটু, সকালের দৃশ্যটা তোমাদের সাথে একটু দেখালাম। সকালবেলা বাইরের যে আবহাওয়াটা সত্যি খুব ভালো লাগে। তো এদিকে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি চলে গেলাম স্নান সেরে মেয়ে ঘুমোতে ঘুমোতে আমি চলে গেলাম মায়ের একটু পুজোর আয়োজন করতে। তারপর মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর আমি আবার চেঞ্জ করে আবার পুজোর আয়োজনে বসে পড়লাম। এদিকে দিদা অনেকটাই এগিয়ে নিয়েছে। আমাদের বাড়িতে পুজো হলে পুজোর দিকটা ম্যাক্সিমাম দিদাই দেখে নেয়। তো এত ভালো করে এই বয়সে যে দিদা এতটুকু করতে পারে, এটাই আমাদের কাছে অনেকটা। তো তোমরা তো আমার দিদাকে চিনিয়ে গেছো, অনেকবার আমার ব্লগে দিয়ে গেছো তোমরা। তো দিদা অনেকটাই এগিয়ে নিয়েছে, তারপর বাকিটা আমি এসে করেছি। এর মধ্যে ঠাকুরমশাইও চলে এসছে, বলেছিল 7:30 আসবে। তো আসতে হতে প্রায় 8:30 বেজে গেছে। এখন ঠাকুরমশাই পুজোতে আয়োজন করছে, আমি এগিয়ে দিচ্ছি, দিদাও দিচ্ছে, মাও আছে। তো এই পুরোহিত মশাইকে যে পাবো ভাবতে পারিনি। পুরোহিত মশাইয়ের পূজা এত সুন্দর হয়, কি বলবো আর। তো ইনি আমার মেজো বোনের বাড়িতে পুজো দিয়েছিলেন, দুর্গা পুজো। তো শুনেছি এবছর তো দুর্গা পুজো যেতে পারিনি ওই বছর, কারণ ওষুধ ছিল তাই। তো শুনেছি ওনার পুজো সত্যি খুবই সুন্দর হয়। তো ওনাকে জিজ্ঞেস করে দেখলাম যে উনি পূজা দেবেন কি না। তো বলেছে হ্যাঁ অবশ্যই দেবে। মানব দৃশ্য গোত্রিশ্য শ্রী সৌমেন্দ্রচন্দ্র সাহা দাসিষ্য আলিম মানব আলিম গোত্রিশ্য একনিষ্ঠ পত্রিশ্য একনিষ্ঠ গোত্রিশ্য পুজো প্রায় শেষের দিকে। তো এখন যজ্ঞ হচ্ছে, তারপর আমরা অঞ্জলি নেব, তারপর পাঁচালি পড়বো, তারপরে যাব আমি তেল ভাসানে। তোমরা হয়তো বা অনেকে দেখেছো আমার রিলস ভিডিওতে তেল ভাসানোর ভিডিওটা। তো যাই হোক, তেল ভাসানো খুব সম্পূর্ণ হলো। তো এখানে প্রচণ্ড বাতাস বইছিল, ধূপকাঠি মোমবাতি ধরানোই যাচ্ছিল না, কোনো রকমে ধরিয়েছি। তো যাই হোক, বাড়িতে আসলাম, সবাইকে প্রসাদ দিলাম, আমিও নিলাম, মেয়েকে একটু খিচুড়ি খাওয়ালাম, আমরা সবাই একটু খিচুড়ি প্রসাদ নিলাম। তারপর হচ্ছে দুপুরে রান্নার পর্ব। তো রান্না প্রায় মোটামুটি শেষের দিকে, কিছু বাকি ছিল। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমাদের বাড়ির ছোট্ট পুজোর আয়োজনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।